কি ব্যবসায়িক জীবনে সফলতা অর্জন করতে চান? আরেকটু সহজভাবে বলে নেটওয়ার্কিং বিজনেসে সফল হতে চান? তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে কিভাবে আসলে সঠিকভাবে দাওয়াত দিতে হয়। এই বিজনেসে 80% মানুষ ব্যর্থ হয় শুধুমাত্র সঠিকভাবে দাওয়াত দিতে না পারার কারণে। দাওয়াত সবাই দিতে পারে কিন্তু সঠিকভাবে দাওয়াত অনেকেই দিতে পারে না। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো সংক্ষেপে যে কীভাবে আসলে আপনি এ ব্যবসায় সঠিকভাবে একটা মানুষকে আপনি দাওয়াত দিবেন। এখন অনেকে চিন্তা করে এরকমভাবে যে এই বিজনেস করতে আসলে মনে হয় দাওয়াতের প্রয়োজন না। বিষয়টা মোটেও এরকম না। আপনি পৃথিবীতে আপনি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজেই দাওয়াতের প্রয়োজন পড়ে। যেমন আপনার বন্ধু আপনাকে বলল, বন্ধু চল ঘুরে আসি। এটা কিন্তু একটা দাওয়াত হয়ে গেল। রমজান মাস চলতেছে, আপনি আপনার প্রিয় কোনো মানুষকে আপনি ইনভাইট করলেন যে আজকে আমার বাসায় ইফতারি করে যাবেন। দাওয়াত হয়ে গেল। আপনার রোজার পরে আপনার ঈদ আসতেছে, আপনি ঈদে আপনার কোনো আত্মীয়কে বললেন যে খালাম্মা আমার বাসায় আসবেন, বেড়াতে আসবেন পুরো ফ্যামিলি নিয়ে। এটা কিন্তু একটা দাওয়াত হয়ে গেল। তো এরকম আসলে অসংখ্য দাওয়াত কিন্তু প্রতিদিন আমরা আমাদের জীবনে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আরেকটু ইসলামিকভাবে চিন্তা করেন, যেমন আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র দাওয়াতি কাজ করার জন্যে। উনি কিন্তু এই পৃথিবীতে ঘর সংসার করার জন্য আসেন নাই, উনি এসেছেন শুধুমাত্র দাওয়াতি কাজ করার জন্যে। তো আমরা আসলে কীভাবে নেটওয়ার্কিং সিস্টেমে আমরা সঠিকভাবে একটা মানুষকে দাওয়াত দেব? নেটওয়ার্কিং বিজনেস যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা ব্যবসা, সবচেয়ে গতিশীল একটা ব্যবসা। এই ব্যবসার গতিটা আরও বেশি গতিশীল হয়ে যাবে যখন আপনি একটা স্মার্ট ইনভাইটের মাধ্যমে আপনি কাজটা শুরু করতে পারবেন। সো এখানে আসলে কয়েক ধরনের দাওয়াত আছে। যেমন আমাদের আছে স্টুডেন্ট ইনভাইট, আছে চাকরিজীবী ইনভাইট, আছে ব্যবসায়িক ইনভাইট, আছে বিদেশি ইনভাইট, এরকম অসংখ্য ইনভাইট আছে। কিন্তু আজকে আমি সংক্ষেপে জাস্ট স্টুডেন্ট ইনভাইট নিয়ে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি যখন একটা স্টুডেন্টকে দাওয়াত দেওয়ার কথা চিন্তা করেছেন, তাহলে প্রথমত আপনি অপরিচিত কোনো স্টুডেন্টকে দাওয়াত দিবেন না। আপনার ওই দাওয়াতের মধ্যে ওই ব্যক্তিগুলোকে আপনি সবার প্রথমে আপনি চুজ করবেন যে ব্যক্তিগুলোর সাথে আপনার একটা গুড কানেক্টিভিটি আছে, গুড একটা সম্পর্ক আছে। যে বন্ধুগুলোর সাথে আপনার চলাফেরা হয়, আপনি সময় পেলে চা খেতে যান, সময় পেলে আপনি কফি খান, সময় পেলে আপনি তাদেরকে নিয়ে ঘুরতে যান। এগুলো হচ্ছে আপনার কি কানেক্টেড ফ্রেন্ড বা কানেক্টেড স্টুডেন্ট, কানেক্টেড ভাই ব্রাদার। তো তাদের নামের তালিকাটা আপনি যখন সবার প্রথম করবেন, করার পরে একদিন আপনি তাদের কাছে সময় চাইবেন যে বন্ধু তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার কথা আছে। তবে কথাটা এভাবে সবার সামনে বলা যাবে না। আমি কথাটা তোমার সাথে কোনো একটা জায়গায় বসে পার্সোনালি তোমার সাথে আমি কথা বলতে চাই। এভাবে করে আপনি একটা টাইম ফিক্সড করেন। ফিক্সড করার পরে আপনি তার সাথে দেখা করতে যান। আপনি একটা নিরিবিল প্লেসে তার সাথে বসেন। বসার পরে আপনি তাকে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবেন, তার পরিবার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, ওই ডিটেলসে আপনি তার ফ্যামিলি সম্পর্কে জানবেন। তখন আপনি কিছু গতানুগতিক কিছু প্রশ্ন তাকে করেন যে তোমার পরিবারে কে কে আছে, তোমার আব্বু কী করে, তুমি যে পড়াশোনা করতেছো তোমার হাত খরচটা কে চালায়। এইভাবে করে আপনি তাকে প্রশ্ন করেন যে তার টোটাল সাপোর্টটা কোত্থেকে আসে, তার ছোটো বোনগুলা কোন ক্লাসে পড়াশোনা করে, তার পরিবারের মানুষগুলোর স্বাস্থ্য কেমন আছে। টোটাল যখন আপনি এই বিষয়টা সম্পর্কে আপনি জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তার সাথে কোন বিষয়টা নিয়ে কথা বলা দরকার, তার আসলে কোন জিনিসটার ঘাটতি আছে, তার কি টাকার সমস্যা, নাকি তার পরিবারের শারীরিকভাবে মানুষ অসুস্থতার সমস্যা, নাকি আসলে তার স্বপ্নের সমস্যা, সে আসলে কী চায়। তো একটা স্টুডেন্টের নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে ইনভাইট করার জন্য কিছু টোটকা থাকে। যেমন আপনি টাকার বিষয় তাকে আপনি দাওয়াত দিতে পারেন, তার অভিজ্ঞতা দরকার, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন। কারণ এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু সে পড়াশোনা শেষ করে যখন বাইর হবে, সে কোনো কাজ করতে গেলে তার অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা ছাড়া সে কাজ করতে পারবে না। তাহলে আপনি তাকে অভিজ্ঞতার বিষয় তাকে আপনি দাওয়াত দিতে পারেন, টাকার বিষয় তাকে দাওয়াত দিতে পারেন। এবং নেটওয়ার্কিং বিজনেসে কিন্তু বিদেশ ভ্রমণ করার সুযোগ থাকে, ট্যুর পাওয়া যায়। তাহলে আপনি তাকে ট্যুরের বিষয়েও কিন্তু আপনি তাকে দাওয়াত দিতে পারেন। তার মানে এই বিজনেসটাতে যখন আপনি আসবেন, তখন আপনি তাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনি দাওয়াত দিতে পারেন। তাহলে আপনি একটা ছেলেকে বলতে পারেন, বন্ধু দেখো এই যে তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা শেষ করার পরে করতে করতে তোমার আরও 4 থেকে 5টা বছর প্রয়োজন। 4-5 বছর পরে তুমি যে একটা চাকরি পাবা বা আমি যে একটা চাকরি পাবো, আমাদের কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু কোনো সরকার দেয়নি, বা এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি। কিন্তু আমরা একটু খেয়াল করে দেখবো যে পড়াশোনা কিন্তু আমরা সারাদিন পড়ি না। পড়াশোনা করার পরে প্রতিদিন 5 থেকে 6টা ঘন্টা সময় থাকে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে নষ্ট করি, আমরা ছাত্র রাজনীতিতে নষ্ট করি, খেলার মাঠে নষ্ট করি, বা অনেকে রিলেশন করে সম্পর্কের মধ্যে সময়টা সে নষ্ট করতেছে। তো এই সময়টা তুমি নষ্ট না করে তুমি যদি ওই সময়টাকে তোমার লাইফে এক্সট্রা ইনকাম করার জন্য, এক্সট্রা স্কিল শেখার জন্য তুমি দিতে পারো, তাহলে আগামী 2 থেকে 4টা বছর পর দেখবা পড়াশোনা থাকা অবস্থায় তোমার একটা এক্সেলেন্ট একটা কেরিয়ার দাঁড়ায় গেছে।
কারণ আজকে তুমি দেখো যে স্টুডেন্টরা আজকে পড়াশোনার পাশাপাশি দেশের বাইরে যায় সে কিন্তু বেকার থাকে না, সে পড়াশোনা থাকা অবস্থায় তার কেরিয়ার থাকে, কারণ সে ওই ফ্রি সময়টাকে নষ্ট না করে সে কাজে লাগায়। কিন্তু আমাদের কেন কেরিয়ার হয় না? কারণ আমরা ফ্রি সময়টা নষ্ট করি। এখন ফ্রি সময়টাকে কাজে লাগানোর জন্য তুমি যদি চিন্তা করো কী করবা, তোমার কাছে টিউশনি করার রাস্তা আছে, তুমি চাইলে ছোটোখাটো একটা কাজ করতে পারো। কিন্তু এগুলার মধ্যে এমন একটা কনসেপ্ট আছে যেই কনসেপ্টটা এতটাই সুন্দর এবং এতটাই স্মার্ট কনসেপ্ট, যেই কনসেপ্টে যদি তুমি কাজ করতে পারো, তুমি পড়াশোনা থাকা অবস্থায় তোমার একটা চমৎকার একটা ইনকামের জায়গা হবে, পড়াশোনা থাকা অবস্থায় তোমার একটা চমৎকার একটা অভিজ্ঞতার জায়গা হবে, পাশাপাশি তুমি তোমার লাইফে অনেকগুলা অ্যাচিভমেন্ট তুমি করতে পারবা, স্টুডেন্ট লাইফে বিভিন্ন জায়গায় তুমি ট্যুর দিতে পারবা, এবং ছাত্র বয়সে তোমার একটা এক্সেলেন্ট কেরিয়ার তোমার দাঁড়ায় যাবে। তাহলে তুমি বলো তো, পড়াশোনা থাকা অবস্থায় যদি তোমার ওই ফ্রি সময়টা কাজে লাগায় যদি তুমি তোমার লাইফে এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারো, জীবনটাকে একটা চমৎকার জায়গায় নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য কি ভালো হয় নাকি খারাপ হয়? তখন সে কিন্তু উদ্বুদ্ধ হবে, সে বলবে যে হ্যাঁ আমার তো আসলে ভালো হয়, কিছু একটা করা দরকার। এভাবে এটা গেল একটা। দেন সেকেন্ডারি আপনি দেখতেছেন যে আপনার বন্ধু পড়াশোনার প্রতি টোটালি ফোকাসড, সে আসলে পড়াশোনা থাকা অবস্থায় সে কিছু করতে চায় না, তার একটাই দেন সে চাকরি করবে। তাহলে আপনি যদি তাকে চাকরি বিষয়ে ডিমোটিভেট করেন যে বন্ধু তুমি চাকরি পাইবা না, এই না সে না, চাকরি ভালো জিনিস না, চাকরি খারাপ জিনিস, এভাবে করে যদি আপনি তার সাথে কথা বলেন, তাহলে সে কিন্তু আপনার প্রতি কনভিন্স না হয়ে সে উল্টা আরও কী হবে, ডিমোটিভেট হয়ে যাবে। আপনি তখন তাকে আপনি এভাবে করে বলতে পারেন যে দেখ ঠিক আছে, তুমি জব করবা, এটা তোমার একটা গুড ডিসিশন, চাকরি করো, আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধু দেখো, একটা চাকরিজীবীর যে ইনকাম, এই ইনকাম দিয়ে কিন্তু একটা ফ্যামিলি সে চালায়া, তার কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য সে দিন শেষে তার কিছুই থাকে না। কিন্তু আজকে যদি তুমি স্টুডেন্ট লাইফে তুমি একটা চমৎকার ইনকামের জায়গা তৈরি করতে পারো, মনে করো তুমি পড়াশোনা থাকা অবস্থায় তোমার একটা 30-40 হাজার টাকা ইনকামের অবস্থান তৈরি করলা, পড়াশোনা শেষ করার পরে তুমি একটা চাকরি করে আরও 30,000 টাকা ইনকাম করলা, তাহলে তুমি যে স্টুডেন্ট লেভেলে যে ইনকামটা করতেছো, এই টাকাটা দিয়ে তুমি ফ্যামিলি মেনটেন করতে পারতেছো, আর ওই চাকরি থেকে যে ইনকামটা করবা ওই টাকাটা দিয়ে তুমি সেভিংস করতে পারবা, যার কারণে ফাইনালি আগামী 5-10 বছর পরে তোমার কিন্তু অ্যাসেট বিল্ড হবে, তুমি বাড়ি করতে পারবা, ব্যাংক ব্যালেন্স করতে পারবা, তোমার মা বাবাকে হজ করাইতে পারবা, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু করে যেতে পারবা। তাহলে তোমার কিন্তু আগামী 10-15 বছর পরে কিন্তু তোমার লাইফটা সেটেল হয়ে যাবে, এবং জীবনের যে টেনশন, এই টেনশন কিন্তু দূর হয়ে যাবে। এই জন্য তোমাকে স্টুডেন্ট লাইফে তোমার ওইভাবে করে কিছু করা উচিত। তাহলে আপনি যখন এইভাবে করে তার সাথে কথা বলবেন, তখন কিন্তু সে কনভিন্স হবে। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনাকে যদি সঠিকভাবে এভাবে করে দাওয়াত দিতে পারেন একটা স্টুডেন্টকে, আমি গ্যারান্টি সহকারে বলছি প্রত্যেকটা স্টুডেন্ট আপনার ইনভাইটকে অ্যাকসেপ্ট করবে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট আপনার অফিসে সেমিনার করার জন্য আসবে। এবং যেহেতু সে স্টুডেন্ট, তাকে আপনি আরও কিছু বিষয় অ্যাড করে বলবেন। আপনি তাকে বলবেন, যেহেতু তুমি পড়াশোনা করো, তুমি ইন্টারে পড়াশোনা করো, তোমার অ্যাসেটটি অবশ্যই কী আছে, মার্কশিটের ফটোকপি আছে। তো যেহেতু তুমি পড়াশোনার পাশাপাশি কিছু করার চিন্তা করেছো অলরেডি, এখন তুমি আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের জন্য প্রস্তুত হও, আমি তোমার জন্য একটা সিট কনফার্ম করব। আমার স্যারের সাথে কথা বলে আমি একটা সিট কনফার্ম করব। তো ওই প্রোগ্রামে যখন তুমি যাবা, ওই প্রোগ্রামে তোমার কিছু প্রিপারেশান লাগবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যেমন 2 কপি ছবি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, এবং এসএসসির একটা মার্কশিটের ফটোকপি লাগবে। এই প্রস্তুতিগুলো নিয়ে যখন তুমি যাবা, তুমি পুরোটা প্রোগ্রাম দেখবা, প্রোগ্রামের বিষয়টা যখন তুমি বুঝবা, এবং স্যার যখন তোমাকে চয়েস করবে, দুইটার সমন্বয়ে যদি সঠিক হয়, তাহলে তুমি ইনশাল্লাহ এখানে একটা কাজ করার সুযোগ পাবা। আর যদি ইনশাল্লাহ এখানে একটা কাজ করার সুযোগ পাও, তাহলে আগামী 6 থেকে 9 মাস পর তোমাকে আর টাকার জন্য পিছনের দিকে তাকান লাগবে না, পরিবারের দিকে তাকাইতে হবে না, তুমি নিজের সামর্থ্য দিয়ে তুমি একটা চমৎকারভাবে একটা ইনকাম করে তুমি তোমার লাইফটাকে তুমি পরিচালনা করতে পারবা। শেষ, আপনি বলে ফেলছেন কথা এতটুকুই। তার মানে দেখেন, একটা স্টুডেন্টকে যদি আপনি এভাবে করে কথা বলেন, অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে স্টুডেন্ট ইনভাইটে আসতে সে বাধ্য, এবং আপনি আপনার সেমিনারটাকে ইনশাল্লাহ সাকসেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।